আমার এই যে সমস্ত ছাত্র ভাইয়েরা এই যে গত কয়েকদিনের যে কর্মকাণ্ড তা আসলে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তার ভিতরে গতকালকে আর আজকে এটার অবস্থা যেন আরও বেশি ভয়াবহ হয়েছে। গতকালকে দেখলাম সরোয়ার্দী কলেজ সম্ভবত নাম, সেটা একেবারে রণক্ষেত্র হয়ে গেছে। আজকে আবার শুরু হয়েছে কি যে যাত্রাবাড়ি ডেমরা কি রহমান মোল্লা এরকম একটা কলেজ। তো এই যে 7 কলেজ নিয়ে যে একটা গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি হয়েছে, দেখেন আমার ছাত্র ভাইয়েরা তারা আমাদের ছোটই হবে, তারা একটা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাইছে। তারপরে উচিত ছিল আসলে তাদেরকে নিজ নিজ অবস্থা থেকে সরে যে পড়াশোনায় মনোযোগী হওয়া। আমি এই কথাটা বারবার বলছি যে এই যে ছাত্র সমাজ বা ছাত্ররা তারা যে এই আন্দোলন থেকে ফিরে পড়াশোনায় যাচ্ছে না বা তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে না, এটার একটা ভয়াবহ রূপ আমাদের দেশে হবে। আমি একদম শুরু থেকেই বলছি, বাস্তবে এখন তাই হচ্ছে। দেখেন আমাদের দেশে এমন কোনো জায়গা নাই যেখানে শিক্ষার্থীদের ভিতরে একজন একজনের সাথে এখন গ্যাঞ্জাম ফাসাদ দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে না। আজকে এই কলেজ ওই কলেজের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে, কালকে ওই কলেজ ওই কলেজের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে। মানে এখন ব্যাপারটা হচ্ছে যে ছাত্ররা ছাত্রদের ভিতরেই এখন গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। এটার প্রধান কারণ হচ্ছে যে ক্ষমতা। ক্ষমতা জিনিসটা খুব খারাপ একটা জিনিস, এটা কে না চায়। তো যখন ছাত্ররা দেখতেছে যে আমরা একসাথে আন্দোলন করছি বা একসাথে মাঠে ছিলাম, এখন তাদের ভিতরে এক পক্ষ সমন্বয়ক হয়েছে, মন্ত্রী হয়েছে, ক্ষমতা পাচ্ছে, আর যারা সাধারণ ছিল তারা কিছুই পাচ্ছে না। এখন তাদের ভিতরে কাজ করতেছে যে আমরা তাহলে কেন পারবো না। এই যে ক্ষোভ, এই ক্ষোভের থেকে এখন একজন একজনের প্রতি ক্রোধ সৃষ্টি হয়ে এখন গ্যাঞ্জামগুলো হচ্ছে। এটা আমার সম্ভাব্য ধারণা। ভিন্ন কিছু হতে পারে, রাজনৈতিক ইস্যু থাকতে পারে, কারণ আমাদের দেশের রাজনীতি খুব নিকৃষ্ট মানের রাজনীতি, এখানে আসলে বলা যায় না। তার ভিতরে আমরা গতকালকে থেকে গতকালকে বলতে আজকে রাতের থেকে দেখতেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে লোক ভাড়া করে আনা হচ্ছে ঢাকাতে এই সমাবেশ করার জন্য। তারা নাকি রাতে কয়েক জায়গায় ধরাও পড়ছে যে বিভিন্নভাবে লোনের সুযোগ সুবিধা করে দেবে, মানে কি বলে এটাকে, কিস্তি ছাড়া বা সুদমুক্ত লোন দেওয়া হবে, এরকম কথা শুনতেছে। আসলে এখন জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কারণ আমাদের দেশের রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি। এ দেয় ওর দোষ, ও দেয় ওর দোষ। এখন ব্যাপারটা যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না। এখন ওটা কি আসলে কি আওয়ামী লীগ পক্ষের লোক তারা টাকা দিয়ে লোক আনতেছে, নাকি এখন সরকারি আওয়ামী লীগকে কালারিং করার জন্য নিজের একটা নাটক সাজাইছে, এটা জানি না, আমি জানতেও চাই না। কিন্তু আমার কথা হলো যে এই সমস্ত যে সমস্ত ছাত্র ভাইয়েরা এগুলো করতেছে, দেখেন আপনারা বা তোমরা আজকে এই কলেজ ওই কলেজের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছ। দেশের পরিস্থিতি হয়তো একটা একটা সময় স্বাভাবিক হবে, সরকার সরকারের জায়গায় বসে যাবে, কিন্তু এই যে তোমরা নিজেরা নিজেরা যে জ্ঞানজাম করতেছো, নিজের মায়ের বুক খালি করতেছো, নিজে অসুস্থ হচ্ছ, নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করতেছো, এর বাইরে কিছুই না রে ভাই, কিছুই না। এই দেখো জুলাই যে ছাত্র আন্দোলন হয়েছে, যারা ওইখানে আহত হয়েছে তারা আহত হয়ে হাসপাতালেই পড়ে আছে। তাদের কি ভাগ্য বদল হয়েছে? হয় না। কিন্তু যে এই আন্দোলনে যারা ইন্ধন দিছে, যারা উপর লেভেলে ছিল, তারা এখন কিন্তু সরকারের মন্ত্রী লেভেলে সব আছে। তারা এখন বিলাসী জীবনযাপন করতেছে, মন্ত্রী হয়েছে, বিদেশ যাচ্ছে, বাড়ি গাড়ি নিয়ে ঘুরতেছে। আর তোমরা যারা মাঠে ছিলা তারা কি হয়েছে? তারা হাসপাতালে কাতরাইতেছো, ঠিকমতো চিকিৎসা পাচ্ছ না, ঠিকমতো খেতে পারতেছো না। আর যারা মারা গেছে তা তো মারাই গেছে। তাই এই যে এখনও তোমরা যারা, যার কথা হোক, সরকারের কথা হোক, সরকারের বিপক্ষে কথা হোক, বা নিজেরা নিজেরা যে কোনো কারণে তোমরা যে আন্দোলনগুলো করতেছো বা একজন একজনের প্রতি যে ক্ষোভ সৃষ্টি করতেছো, কি হবে? তোমরা আজকে গ্যাঞ্জাম করবা, 2 দিন পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু যারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছ তারা কি তাদের সুন্দর জীবনকে আর ফিরে পাবে? কোনোভাবেই পাবে না। বা দেখো এই যে আজকে কদিন আগে যে ঢাকা কলেজ আর সিটি কলেজ, হয়তো বা একটা সময় 2 কলেজ মিল হয়ে যাবে, একজন একজনের সাথে পাশাপাশি বসে চা খাবে, আগেও খাইছো ভবিষ্যতেও খাবে। কিন্তু এই আন্দোলনে যারা আহত হচ্ছে তারা কি ভবিষ্যৎ আগের যেটা চলে গেছে সেটার মতো সুন্দর হবে? হবে না। তা শুধু শুধু নিজেদের ভিতরে এই যে গ্যাঞ্জাম ফ্যাসাদ করে নিজেদের জীবনটা কেন নষ্ট করতেছো ভাই? আমি এই জিনিসটা তোমাদের বুঝি না, যে তোমরা নিজেদের জীবন নিজেরা কেন নষ্ট করতেছো। রাজনৈতিক ইস্যু রাজনৈতিক পর্যায়ে ছেড়ে দাও না, সরকার হোক বিরোধী দল হোক, তারা যারা রাজনীতির বড় বড় নেতা কর্মী তারা করুক। তোমরা শিক্ষার্থী, তোমাদের কাজ থাকবে পড়াশোনা করা, তোমরা পড়াশোনা করো। তোমরা পড়াশোনা বাদ দিয়ে এই অন্যের রাজনীতির বলি তোমরা কেন হচ্ছ, করে নিজের জীবনটাকে কেন নষ্ট করতেছো? এই যে আজকে দেখলাম যে যাত্রাবাড়ি ড্যামরাতে হয়তো বা কয়েকজন হয়তো মারাও গেছে।
তো এই যে যে তোমরা যে অন্যের কথায় উস্কানিতে তোমরা এগুলো করে নিজেদের জীবনগুলো নষ্ট করলা, তোমাদের বাপ মার কথা কি একবার ভেবে দেখছো? সরকার কি তোমার বাপ মাকে কি মাসে মাসে ভাতা দিবে? তোমার বাপ মাকে কি বাড়ি গাড়ি করে দিবে? দিবে না। বা বিরোধী দলের কথা যদি করে থাকো, তারা যদি 6 মাস 1 বছর পরে যদি ক্ষমতায় আসে, তোমাদের কথা কি তাদের মনে থাকবে? তারা কি তোমার বাপ মাকে কি মন্ত্রী বানাবে? তোমার বাপ মাকে তারা বাড়ি গাড়ি করে দিবে? কিছুই দিবে না। তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে তোমাদেরকে চিনবেও না। তোমরা কেন তাদের কথায় নাচতেছো? আর এই আমাদের সরকার, এনাদেরও দোষ আছে। এনারা যখন এই আন্দোলন হয়েছে, সরকার যখন গঠন হয়েছে, তখনই উচিত ছিল ছাত্রদের হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া। ছাত্রদের হাত থেকে ক্ষমতা নিয়ে ছাত্রদের যার যার অবস্থানে ফিরে দেয়। কিন্তু ছাত্রদের হয়ে গেছে কি এখন হাতের মুঠি ছেড়ে দিয়েছে। এখন ওরা গেছে গেছে ফাঁকা মাঠ পেয়ে। কারণ এটা করে করে ওরা এখন অভ্যস্ত হয়ে গেছে। কেন অভ্যস্ত হয়েছে? কারণ এই 3-4 মাসে দেশে যত ছাত্র আন্দোলন হয়েছে, যত ছাত্ররা যত অপকর্ম করছে, তার কোনো বিচার হয় না, তার কোনো প্রশাসনিক ব্যবস্থা হয় না। যার কারণে ওরা চিন্তা করছে আমরা এখন যাই করি, সরকার তো আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। যার কারণে ওরা মনে করতেছে যেমনে পারি সামনে করি। কেউ এখন ক্ষমতা পাবার লোভে এটা করতেছে, কেউ ক্ষোভের থেকে করতেছে, কেউ উস্কানিতে করতেছে। কিন্তু দিন শেষে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে, আর দেশের ভিতরে অস্থিরতা বাড়তেছে। এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমাদের দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হবে। গৃহযুদ্ধ, আমরা হয়ে যাব ওই আফগানিস্তান, আমরা হয়ে যাব এরকম আরও ভয়ঙ্কর কিছু দেশ, যেগুলো আমাদের দেশটা কিন্তু একটা সময় শান্তিপূর্ণ একটা দেশ ছিল। আমরা স্বীকার করি আর না করি, শেখ হাসিনা সরকার যাই করছে, দুর্নীতি, চুরি, চামারি, লুটপাট যাই করছে, কিন্তু দেশটা কিন্তু শান্তিতে ছিল। দেশটা কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থা ছিল, দেশের ভিতরে কোনো অরাজকতা ছিল না। কিন্তু দেশের এখন দেখেন অবস্থা, মনে হয় এখন ঘর থেকে বেরোতে ভয় লাগে, যে ঘর থেকে বের হবো না জানি কোথায় কোন বিপদের সম্মুখীন হব। আজকে এখানে মারামারি, কালকে ওখানে মারামারি। আর শিক্ষা প্রতিষ্ঠান তো এখন এক একটা মনে হচ্ছে যে যুদ্ধের ময়দান হয়ে গেছে। আসলে কিছুই বলার নাই। সরকার ছাত্রদেরকে সুযোগ করে দিছে। ছাত্রদেরকে দিয়ে যেহেতু ক্ষমতা পাইছে, ভাবছে ছাত্ররা মাঠে থাকলে আমাদের ক্ষমতা টিকে থাকাটা সহজ হবে, আমাদের ক্ষমতা টিকে থাকতে আমরা সুবিধা হবে, সেই চিন্তা করে ছাত্রদেরকে মাঠে নামায় রাখছে। এখন সেই ছাত্ররাই গলার কাটা হয়ে গেছে। এটাই বাস্তবতা। ছাত্ররাই এখন গলার কাটা, এই সরকারের গলার কাটা এখন ছাত্ররা। এখন সরকার এই ছাত্রদেরকে না গিলতে পারতেছে, না ফেলতে পারতেছে, ছাত্রদেরকে না নিয়ন্ত্রণ করতে পারতেছে, না ছাত্রদেরকে বাদ দিতে পারতেছে, কিছুই করতে পারতেছে না। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।